২৪ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, ধেয়ে আসছে শৈত্য প্রবাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে জেনে নিই কেমন থাকবে 19, 20 ও 21 জানুয়ারি এই 3 দিনের আবহাওয়া। এই 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এতে করে সারা দেশে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে। দেশের দিকে ধেয়ে আসছে শৈত্য প্রবাহ। এটি একটি মৃদু শৈত্য প্রবাহ, তবে এই শৈত্য প্রবাহতেও রয়েছে কুয়াশা বেল্ট, মানে দিনের অধিকাংশ সময় দেশের অনেক স্থানে রোদের আলো পাওয়া যাবে না, বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় এবং সারা দেশের বেশ কিছু এলাকায়। আগামী 22 ও 23 তারিখে ঘন কুয়াশায় দেশের অনেক এলাকা আক্রান্ত হতে পারে। 19 জানুয়ারি হতে দেশের উত্তরাঞ্চলের দিক দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে। এরপরে 21 ও 22 তারিখের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে দেশের মধ্য অঞ্চল ও উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি দীর্ঘ সময় ঘন কুয়াশা অবস্থান করতে পারে। এছাড়াও দেশের বাকি এলাকায় দুপুরের পর থেকে দিনের আকাশ পরিষ্কার থাকতে পারে। এই মৃদু শৈত্য প্রবাহ 19 জানুয়ারি রাত হতে 24 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। 25 জানুয়ারি নাগাদ কুয়াশা বেল্ট দুর্বল হতে পারে এবং এই সম্পূর্ণ সময়ে দেশের শীত প্রধান এলাকায় মৃদু শৈত্য প্রবাহ চলতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা 500 মিটার বা কোথাও কোথাও আরো কম হতে পারে। অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগের সকল যানবাহন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। আবহাওয়ার নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।